শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? তো আজকে লাঞ্চে আছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য লাগবে কটা নারকেলটা আমি মিক্সি বাটিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আর ছেঁকে দুধটা বার করে নেব। এবার কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সমান মাত্রায় নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, নারকেলের দুধও বার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা রেডি আছে। এবার ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো, বেশি ফ্রাই করব না, চিংড়ি মাছ বেশি ভাজলে চিমড় হয়ে যায়। এবার আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়ে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন একেবারে চলে যায়। এবার কিছুটা মশলা অ্যাড করলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার সামান্য একটু আমি 1 চামচের মতন টক দই দিচ্ছি। টক দই দিলে মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় আর স্বাদটা ভালো হয় চিংড়ি মাছের মালাইকারি। এবার হালকা একটু ভেজে নেব। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে ভালোভাবে মিক্স করে হালকা একটু ভেজে নিতে হবে। বেশি ভাজা দরকার নেই, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়, জাস্ট একটু সামান্য একটু ভাজবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি অ্যাড করে দিলাম, ভালোভাবে মিক্স করে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার নারকেলের দুধটা আমি অ্যাড করে দেবো। নারকেলের দুধ দিয়ে স্বাদ মতন আপনারা যতটা লঙ্কা ঝাল খেতে চান ঠিক অতটা লঙ্কা দেবেন, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমাদের চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি আছে খাওয়ার জন্য। অনেকে বিনা পেঁয়াজ রসুন দিয়েও করে, সেটাও খুব ভালো লাগে। আমি পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে করি। আপনাদের কেমন লাগলো আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।